হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? কেউ কি আছো? শতদল দা, আমাকে লাইভে আসতে বলে বন্ধু বান্ধবদের কোনো খোঁজ খবর নাই। কই সব আসছে? আজকে এমন একটা মানুষ লাইভে এসেছে যে বাংলা সাহিত্যের বও জানে না, অভিজ্ঞতার গড়া শূন্য। নমস্কার, আমি নিপুরাজ সেন, আমাকে শুনিয়া করুন ধন্য। কি বলেন, কেমন আছেন আপনারা সবাই? তা দেখা যাচ্ছে আমাকে ঠিকঠাক, নাকি সদরঘাট? কোনটা? সদরঘাট হইলে বলতে পারে। গুড, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ শতদুলদা। আসলে আমি কখনো এর আগে ফেসবুকের লাইভে আসিনি, তাই একটু নার্ভাস বলতে পারেন। কি বলবো সঠিক জানি না আসলে, হুট করেই চলে আসে একরকম। সে যাই হোক, আসি আমার কবিতা নিয়ে কিছু কথা বলি, কি বলেন? আমার লেখা শুরু 2007-08-এর দিকে। টুকটাক কলম খোঁচাখুচি দিয়ে লেখা শুরু, তারপর চলতে চলতে দেখা হয় পঙ্কজদার সাথে। পঙ্কজদা আছো নাকি? থাকলে আইসো, তোমার সাথে একটু আড্ডা মারি। তো উনি আমাকে এই বন্ধু গ্রুপে অ্যাড করে। শুভ সন্ধ্যা। তারপর ওনাদের হাত ধরেই পঙ্কজদা, শতদলদা, সুজাতাদি, চন্দ্রিমাদি, হয়তো দেখছে কিনা আমাকে আমি জানি না, ওনাদের হাত ধরেই কিছুটা লেখা শুরু। বেশ কিছু সময় লিখেছিও, কিন্তু তারপর হুট করেই লেখাটা একরকম বন্ধ হয়ে যায়, জানি না কোনো এক অদৃশ্য কারণে। সে যাই হোক, একটা কবিতা পড়ি, কি বলেন? 2013 সালের পরে বছর পাঁচেক তেমন কিছু লেখা হয়নি। 5-6 বছর, 6-7 বছর লেখা হয়নি তেমন কিছু। কি লিখবো তাও জানি না। তারপর হুট করেই কিছুটা লেখা শুরু, ওই কোনো একরকম কারো হাত ধরে কেউ এসেছিল হয়তো জীবনে। যাই হোক, শুরু করি একটা কবিতা। যেটা পড়বো সেটার নাম অমৃত সুধা। যেন সমুদ্র মন্থনের পর সেই দেবতার উল্লাস, উঠেছে সঞ্জীবনী। চোখ দুটো তার কে যেন এঁকেছে, দিয়েছে গভীর জান। নিশীথের মতো গভীর ওই চোখে সকল আধার খেলা করে, হারিয়ে যাওয়ার ইচ্ছেগুলো পাখির ডানায় ওড়ে। শিশিরের মতো স্নিগ্ধ যেন, বাউলের মতো উদাস, চোখ দুটো যেন অধীর গল্প, বিকেলের দক্ষিণা বাতাস। এটা কিছুদিন আগে লিখেছিলাম কোনো একটা কারণ। তা শোনা যায় নাকি আমাকে, না আর একটু জোরে সোরে বলতে হবে? হুম? কবিতা শুনবি? শুরু তো করেছি দাদা, আমাকে শোনা যায় কিনা আমি এই বিষয়ে একটু কনফিউজড। আমাদের দেশে বন্যা চলতেছে, তোমাদের কি অবস্থা? আসামের তো শুনলাম অনেক বন্যা টন্যা হচ্ছে। আমাদের এখানে তো সব গৃহবন্দী, পানিবন্দী।
একরকম বন্দি দশা। আমাকেও নাকি ভালো লাগে দেখতে, কি যে বলে। তারপর কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আর কত জোরে কমু শুনি? কয়দিন ধরে ইন্টারনেট যে জ্বালাইতেছে। Bring them on. গৌরব দা, কেমন আছো? আওয়াজটা একটু আমি জোরে বলার চেষ্টা করছি, কিন্তু হয়তো কোনো একটা কারণে কিংবা ইন্টারনেটের ধীরগতির কারণে আমাকে হয়তো ঠিক মতো শোনা যাচ্ছে না। আমাদের দেশের ইন্টারনেটেরও করোনা হয়েছে একরকম, তাই সব কিছুতেই প্রবলেম। আচ্ছা, একটা কবিতা পড়ি। গরম বলতে হ্যাঁ, একটু গরম, একটু নার্ভাস, ফ্যানের বাতাসটাও কম, কি একটা অবস্থা। আমি আছি ভালোই। আচ্ছা, কবিতায় আসি, কি বলেন? কবিতার নাম শ্যামবর্ণ। গভীর রঙের মানুষগুলোর চোখ দুটো একটা সমুদ্র, যার সম্পূর্ণটা আজও অজানা। কখনো শ্যামা, কখনো বা সন্ধ্যা। চাউনিতে কেমন যেন একটা ব্যাকুলতা, যেন বহু শতাব্দীর পর দেখা কোনো এক জনপথ মৃত নদীর পারে। সেখানে ধুধু ধুধু চরের মতো তৃষ্ণার্ত দেহে লুকিয়ে থাকে অসীম উষ্ণতা। যদি নিতে পারো তাহলে নিংড়ে দিবে সব কিছু, যার প্রত্যেকটি মুহূর্তে শিহরিত হবে সকল পূর্ণতা। আমি আসলে এত ভালো লিখতে পারি না, কবিতা নিয়ে তেমন কোনো স্টাডিও করিনি কখনো, যা মনে আসে টুকটাক লিখি, এই তো। তাই হয়তো আমার লেখাগুলো খাপছাড়া, কিংবা ভালোও লাগে না অনেকের। শতদলদা শোনা যাচ্ছে, ধন্যবাদ দাদা। শিখাদি, ভালো আছেন আপনি? আমি ভালো আছি। হুম, জীবনের প্রথম লাইভে আসলাম, ফিলিং সেলিব্রিটি। এনিওয়েজ, লেটস রিড অ্যানাদার পোয়েম। এখন যেটা পড়তে যাচ্ছি সেটা 2012 কিংবা 11 সালের দিকে লেখা। 11 সালে। কবিতাটার নাম রাতের ভালোবাসা। ঘুমের নেশায় পৃথিবীতে আজ স্তব্ধতার উল্লাস। অনেক হয়েছে রাত, কোলাহল হয়েছে পুরনো, ভালোবাসা হয়েছে গত, উদাসী মন নিয়েছে বিশ্রাম। রাতের অন্ধকারে ভালো লাগাগুলো জেগে ওঠে ভালোবাসা। ভুলে যাওয়া ক্ষতগুলো বদলায় অশ্রুতে, এলোমেলো ভাষাগুলো রূপ নেয় কবিতায়। রাতের অন্ধকারে যে মানুষটি রোজ নিজেকে শেষ করার উদ্দেশ্যে ছুটে চলেছে, তার অশ্রুগুলো হয়তো অন্ধকারেই হারিয়ে যাবে। কিন্তু যখন ভোর হবে, ঘুম থেকে ওঠা মানুষগুলো দেখবে একটা মরা লাশ, যার শরীরে অজস্র ক্ষতের দাগ, কিংবা গলায় কাপড়ের জমে থাকা লাল নিশান। শুধু রাতের অন্ধকারটাই জানে ওই মানুষটির দুঃখ, কষ্ট, বেদনা। যে সকাল
যে সকালের আলো কাছে দুর্বোধ্য। রাতের অন্ধকারে যে শিশুটি আজ পৃথিবীতে আসবে, দিনের আলো কখনোই শুনবে না সেই শিশুর প্রথম কান্না। দিনের আলো কখনোই শুনবে না, সে ওই মায়ের প্রসব বেদনা। রাতের গভীরে যে নারী হারাবে তার সর্বস্ব, দিনের আলো কখনোই জানবে না সেই করুণ হাহাকার। তবুও আমরা সকালের আশায় বসে থাকি আর বলি রাত যতই হোক ভোর হবেই। সত্যি কি আমরা অবুঝ যে সব বোঝে তাকেই দূরে ঠেলে দিই? পঙ্কজ দা হারাই গেছে, ওরে কেউ ধরে লয়ে আসো। মাস্টার্স করতে করতে বেচারা হারাই গেছে, কেউ ওরে ধরে নিয়ে আসো। এই লোকটারে আমি খুব মিস করি। লোকটা এখন ফেসবুকে তেমন একটা আসে না, আগে কথা টথা হইতো, এখন কোথায় যেন গায়ে। ভাবতেছি আসাম এলাকায় মাইকিং পাঠাবো এই লোকটারে নিয়ে আসার জন্য। ভাই সব পঙ্কজ ভট্টাচার্য মিসিং, ওনাকে পাইলে ফেসবুকে নিয়ে আসো। শতদল দা আসো, তোমাকে বাংলাদেশের ইলিশ মাছ খাওয়াবো। লোপা মুদ্রাদি, ধন্যবাদ দিদি। আমিও এত কমেন্ট পড়তে পারি না আসলে, আমি তো একটু অনভিজ্ঞ এই বিষয়ে, তাই অনেকেই অনেক কিছু বলছে কিংবা হয়তো কিছু লিখছেও, বুঝতে পারছি না। যাই হোক, 2012 নিপুর আসছেন, হ্যাঁ অনেকটা, 8 বছর পর ফিরে আসা তোমাদের গলিতে। আসলে আমরা যে গন্তব্যে হাঁটি সেই গন্তব্যে আরো কিছু পথিক থাকে যাদেরকে আমরা অন্বেষণকারী বলি। তোমরাই তারা, আর তোমাদের টানেই অনেকটা ফিরে আসা। মধুবিতা দি, আমার কবিতাটা পড়ার জন্য ধন্যবাদ। উর্মি, গুড টু সি ইউ। হ্যাঁ, অনেকদিন পর আইছি। বাংলাদেশের গল্প শুনতে চাই? কি শুনতে চাও বাংলাদেশের গল্প? বলো, শোনাবো আমি। বাংলাদেশে এখন বন্যা চলে, করোনা চলে গেছে, করোনা ভুলে গেছে মানুষ। আগে মাস্ক পরে বেরোতে, এখন সবাই মাস্ক পরাটাও ভুলে গেছে। বাংলাদেশে এখন বন্যা চলে, 88 ছাড়াই যাবে বাংলাদেশে। পানিবন্দি জীবন, এছাড়া আর কিছুই নাই। বাংলাদেশ, মানিকগঞ্জের গল্প বলি, কি বলো? মানিকগঞ্জে কি আছে? মানিকগঞ্জে একটা বালিয়াটির জমিদার বাড়ি আছে, এখানে অনেক মানুষ ঘুরতে আসে। আমরা লোকাল লোকজন, আমরা তেমন একটা যাই না। মক্কার মানুষ হজ পায় না অনেকটা। তারপর আর কি আছে মানিকগঞ্জে? মানিকগঞ্জে খেজুর গুড় আছে, শীতের দিনে খুব ভালো হয়। ইলিশ মাছ আছে, পদ্মা নদী আছে, যমুনা নদীও আছে, কালীগঙ্গা নদীও আছে, অনেকগুলো নদী আছে, দেখে শেষ করা যাবে না। হেঁটে চললে বছর চলে যাবে নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে। আচ্ছা, কবিতায় আসি। আর একটা কবিতা দেখি পড়া যায় কিনা। কবিতাটার নাম রাত, লেখা মাসখানেক আগে হয়তো। পৃথিবীর সমস্ত রাত যেন দেখেছি আমি কোনো এক চিল পুরুষের চোখে, আমাবস্যার মতো গভীর। কখনো বেশ্যার মতো সমস্ত খুলে দিয়েছে পূর্ণিমার সেই রাত। জেগে উঠেছিল পৃথিবীর সমস্ত নষ্টেরা, আর জেগে উঠেছিল কোনো এক নাম না জানা দেবী হাতে রক্তিম গোলাপ নিয়ে। আমি দেখেছি সেই রাত চিতার আগুনে পুড়ে যাওয়া দেহর মতো, কখনো বা
সদ্য জন্মানো শিশুর বুকের মতো। বড় বড় করে লেখা হয় না এখন, কবিতাগুলো ছোট, স্মল সাইজ, টুনি সাইজ। তাই পড়তে গেলে হয়তো মিনিটের আগেই শেষ হয়ে যায়। যদিও আমি খুব একটা ভালো আবৃত্তি পারি না। আবৃত্তিকে, আমার সাহিত্য সম্বন্ধে আমার ধারণা শূন্যের কোঠায়। নিজের মনে যা আসে টুকটাক লিখি, এই তো, ভালো লাগে হয়তো। তারপর লোকজন কমে গেছে, কই সব? পঙ্কজ দা, তোমাকে খুঁজতেছি, তোমার জন্য আরো বিশেষ করে লাইভে আসা, তোমার হাত ধরে এই বন্ধু গ্রুপে আসা আমার, তুমি না আসলে কেমনে? কেউ তারে ধরে নিয়ে আসো। I just want to see him. I miss that guy. তো রবীন্দ্রনাথের কবিতাটা শোনা, অবশ্যই শোনাবো। এটা আমার প্রিয় কবিতা, শেষের কবিতা। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্য উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চক্রপৃষ্ঠ আধারে বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার জাল, তুলে দিল দ্রুত রথে, দুঃসাহসী ভ্রমণের পথে তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়, ওগো বন্ধু বিদায়। কবিতাটা অসম্ভব ভালো লাগার একটা কবিতা। যখনই মন মেজাজ খারাপ থাকে বা একটু ফ্রাস্ট্রেশন কিংবা ডিপ্রেশন কাজ করে, ওই রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ কবিতাটা খুব ডাকে। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম, কি বলেন? আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরনো নাম, ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমার, ওগো বন্ধু বিদায়। যদি কোনোদিন লেখা ছেড়ে দেই, সেদিন এই কবিতাটা বলেই ছেড়ে দিব লেখা, ইচ্ছে আছে। আসলে রবীন্দ্রনাথ ঠাকুর তো কাচ্চি বিরিয়ানি। ওনার কবিতা শোনার পর আমার কবিতাগুলো ডাল ভাত না, ঠিক পান্তা ভাতও না, লাগবে কিরকম একটা কিছু একটা। সে যাই হোক, আমার একটা কবিতা পড়ি, কি বলেন? কবিতার নাম যাত্রী, 2008-09 দিকে লেখা, হয়তো আমার প্রথম সংখ্যাগুলোর মধ্যে একটি। যাত্রী। আলোর মৃত্যুতে আজ আধারের উল্লাস, রক্তের খোঁজে অমানুষ ফেলিছে নিঃশ্বাস, নরমাংসের স্বাদ নিতে উন্মাদ অশিরির, ছিন্ন ভিন্ন করেছে দেহ, ছিঁড়িয়াছে নারী ভুঁড়ি। আমি সেই পথের যাত্রী, যেখানে অতৃপ্ত আত্মা আজ রক্ত তৃষ্ণায় তৃষ্ণার্ত। পৃথিবীর সমস্ত অন্ধকার, অন্ধকারে আমি ছুটে যাই মৃত আত্মার ভয়াল মানুষ খোঁজে। এই তো কবিতা। এখনকার যুগে মানুষ কবিতা শোনে না, মানুষ বমির গন্ধ পছন্দ করে। আপনি ভালো কিছু লেখুন, কেউ দেখতেও আসবে না, কয়েকজন মানুষ বলবে খুব ভালো হয়েছে, কিন্তু জিজ্ঞেস করবেন কি ভালো হয়েছে, বলতে পারবে না। কিন্তু বলুন যে ওই পাশের বাড়ির মেয়েটা একটা ছেলের সাথে চলে গেছে, দেখবেন মানুষের কত কিউরিসিটি, শুনতে আসবে, হ্যাঁ কি হয়েছে বলো তো শুনি। কবিতা শুনবে না তাই বলে তারা কবিতা বোঝে না।
বোঝে না ঠিক, বোরিং। জীবনের প্রথম লাইভে আসলাম, কি বলতেছি তাও জানি না, কেমন হচ্ছে তাও সঠিক জানি না, বক বক করেই যাচ্ছি। এত ভালো কবিতা শুনছি, বাংলাদেশ বাংলাদেশ বন্ধ। স্মৃতি দি ধন্যবাদ, জয় শ্রী দিদি ধন্যবাদ দিদি। ছবি দেবনাথ সুসঙ্গ, খাপ ছাড়া লাগছে না, গ্যাস দিচ্ছ তাই না? ভালো খারাপ লাগলেও তো বলবে না, কেউ একজন বলো না যে খারাপ লাগতেছে, তাহলে তো ভালো করে বলতে ইচ্ছা করে, তাহলে তো এভাবেই বক বক করে যাব। আমার কিন্তু কমপ্লিমেন্ট থেকে ক্রিটিসিজম বেশি পছন্দ। যদি কেউ ক্রিটিসিজম করো আমাকে ভালো লাগে। ক্রিটিসিজম মানুষকে পরিপূর্ণতা দেয়, কমপ্লিমেন্ট মানুষকে এক জায়গায় আটকিয়ে রাখে, ভালো কিছু করার ইচ্ছেটা নষ্ট করে দেয়। আচ্ছা, একটা কবিতা পড়ি। জীবনের যে অংশে দাঁড়িয়ে তুমি স্বপ্নের দিন গুনছো, সেখানে কংক্রিটের শক্ত প্রাচীর, সহস্র সবুজের বৃত্ততে চাপা পড়েছে নীরব শখের রং পেন্সিল। ভেবে দেখো, তুমি শিমুল তুলোর মতো সুন্দর, নরম, যদি ডানা থাকতো উড়ে যেতে সোনালি আকাশের বুকে। কতক্ষণ হয়েছে যে আমি আসছি? স্টক তো শেষ, লেখাগুলো গুছাতে পারিনি, বিকেলে একটু ঝামেলা ছিল, তাই এভাবে প্রিপারেশনও নিতে পারিনি। কেউ একজন বলো না যে ভালো বলতেছো তুমি, সবাই তো ভালো বলতেছে, এত ভালো শুনলে কেমন কেমন যেন লাগে আমার, অভ্যাস কম। খারাপ বলো একটু, বলো জঘন্য হইতেছে, কি বলো তুমি এগুলা, বক বক করে যাইতেছো, কেউ বলো একজন। এনিওয়েজ, আরেকটা কবিতা পড়ি। পৃথিবীর বয়স হয়েছে পুরনো, যে বৃষ্টি আজ ঝরে পড়েছে, সেই বৃষ্টি কখনো ঝরে পড়েছিল সেই অন্ধকার আজ সীমাহীন, সেই অন্ধকার তখনও ছিল গতিহীন, যে নীরবতা, নীরবতায় আজ তোমাকে দেখি, সেই নীরবতা তখনও ছিল শব্দহীন, শুধু বদলে গেছে সময় কোনো এক গন্তব্যহীন গহ্বরের হাত ধরে। কবিতা কবিতা কবিতা। বাংলাদেশের গল্প কি বলবো, কেউ জিজ্ঞেস না করলে বলা মুশকিল, আমাকে না খুঁচালে কথা বেরোয় না এইসব বিষয়ে, প্রশ্ন করলে উত্তর বেরোয়। তা শোনা যায় না কি ঠিক মতো আমাকে? আমার কথা মানিকগঞ্জের ইতিহাস নিয়ে বলো, মানিকগঞ্জের ইতিহাস, মানিকগঞ্জের ইতিহাস, মানিকগঞ্জের ইতিহাস কি বলবো, আমি তো নিজে জানি না মানিকগঞ্জের ইতিহাস কি। মানিকগঞ্জ 1971 সালের 13ই ডিসেম্বর স্বাধীনতায়, আগে ফরিদপুর জেলার মহকুমা ছিল। 1975 কিংবা 76 সালে পরিপূর্ণ জেলা হিসেবে ঘোষিত হয়। মানিকগঞ্জের কি আছে, মানিকগঞ্জের নদী আছে অনেকগুলো, পদ্মা নদী আছে, যমুনা নদী আছে, একটু আগে বলছি আবার বলি।
কালীগঙ্গা নদী আছে, কালীগঙ্গা নদীর পারে মানিকগঞ্জের এই শহরটা অবস্থিত। তারপর ইছামতি নদী আছে, ধলেশ্বরী নদী আছে। মানিকগঞ্জের মিষ্টি খুব বিখ্যাত, যদি কেউ আসো সাদরে খাওয়ানোর চেষ্টা করবে। তারপরে জমিদার বাড়ি আছে কিছু, আর আছে মানিকগঞ্জের মানুষ, সবাই আইটেম নাম্বার। আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটা অনেক সুন্দর, কিন্তু বলা বারণ আছে, শুনলে নাকি অকওয়ার্ড শোনা যায়। বাবা আমার ভাষাও নাকি মিষ্টি, কি বলে, শরম পাইতো। শিলচরে আসবো দাদা, খুব ইচ্ছা আছে তোমাদের ওইদিকে আসার, মনে করি আসাম যাব। তোমাদের ওইখানে আসবো, একবার হলেও আসবো। বাংলাদেশ আসো না কেন? এই গৌরব দা, তোমার করোনার ছুটি শেষ হয় নাই? তোমার না ইয়েতে আসার কথা, মানিকগঞ্জে আসার কথা, সেই কবে থেকে বলে রাখছি, দাদা একটু বেরিয়ে যেও। বাংলাদেশ, বাংলাদেশ, তোমাদের এদিকের করোনার অবস্থা কি? আমাদের এইদিকে তো করোনা মানুষ ভুলে গেছে। এখন জীবনের প্রয়োজনে মানুষ করোনা থেকে দূরে সরে যাচ্ছে। কি করবে? পেটে ভাত না থাকলে তো আর করোনা এসে ভাত দিবে না, তাই না? একটা মজার ঘটনা বলি। ওই টুকটাক লেখার দৌড়তে কিছু মানুষ ফেসবুকে আছে যারা নাকি আমাকে বলে যে ভালোই লেখো, কালকে তো তোমার লেখা পড়লাম, ভালোই লেখছো। তো স্বাভাবিকভাবেই জিজ্ঞেস করি যে কি লিখছিলাম আমি। তখন বলে কি যেন, ভালোই তো লিখছো। এই হচ্ছে মানুষ কবিতা পড়ে, বুঝছে দাদা? সবাই ভালোই বলে, কিন্তু কেউ পড়ে না। না পড়ুক আমার কি। তিক্ততা দিয়ে ঘরা শহরে কবিতা মূল্যহীন, হৃদয় দিয়ে আকাশ স্বপ্নে তাই বৃষ্টি প্রতিদিন। এই হচ্ছে কবিতার অবস্থা। এই পঙ্কজদার লোকটা আসলো না, এটা কোনো কাজ করলো? এই লোক কই? চন্দ্রানিধি কই? সুজাতাদি কই? সবাই কি হারায় গেছে? আমি খুব, ও দিদি খুব ভালো রান্না করেন। এই দিদি, আপনার রান্না খাবো, কি খাওয়াবেন? আমি রান্না খেতে খুব পছন্দ করি, হোমমেড ফুড। পেটের সমস্যা আছে তাই বাইরে খাইতে পারি না, কষ্টে আছি। কি খাওয়াবেন বলেন, আপনাদের বিখ্যাত খাবার খাওয়াবো, খাবো। আসলে আঞ্চলিক অ্যাকসেন্টের কারণে ভাষাগত কিছু সমস্যা থাকতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুটকি মাছ আমি খাই, পছন্দও করি, ভালোও লাগে খেতে। আমিও ইদানিং রান্না করতে পারি টুকটাক, জানি না খেতে কেমন হয়। শীতল কি দাদা?
রাবার গাছ নিয়ে পড়ছে। মাছ চাষ ছেড়ে দিছে নাকি পঙ্কজ দা, এখন কি রাবার চাষ করে? কবিতা 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 শোনাবো রে শাওন, দোস্ত একটু ওয়েট কর। সেদিন একটা লেখা শতদলদার দৌলতে ছাপানো হয়েছিল, সেটাই পড়ি। শতাব্দীর দিন রাত্রি, সমগ্র সন্ধ্যা দিয়ে এঁকেছি পৃথিবীর স্রোতগুলি। যে শব্দের মন্দিরে কখনো হয়নি পূজা, সেখানে জ্বেলেছি শিখা ধ্রুবতারার উদ্দেশ্যে। রমণীর মন ছুঁয়ে যাওয়া পলাশের পাপড়িগুলো ছুঁড়ে দিয়েছি কোনো এক নাম না জানা দেবতার অঞ্জলিতে। তবু আজও আমি বিশাল এক সমুদ্র, হারিয়ে যাওয়া নদীর মতো সুন্দর, নাবিকের জাহাজের পালের মতো প্রবল। যে নারীর দেহ ছড়িয়ে আছে সমগ্র পুরুষের পৌরষ, সেই নারীর মতো তপ্ত। সেখানে তুমি হারিয়ে যাও রোজ একটু একটু করে। আমি গল্প করতে করতে কবিতা পড়ি, কারণ আমার আবৃত্তি ভালো না। শাওন, তোর মতো আবৃত্তি করতে পারলে হয়তো দোস্ত আজকে আর একটু আগে থাকতে পারতাম। তুই অনেক ভালো লেখোস, লাইভে আয় একদিন দোস্ত। শীতলি শুটকি মাছ, ও আচ্ছা। ধন্যবাদ দিদি, সুন্দরী তো পড়ছো না। খারাপ বলে কি আর উপায় আছে? তোমাদের পেজে লাইভে আসছি, এখন যদি আমাকে খারাপ বলো তাহলে তো তোমাদের পেজেরই দুর্নাম। আচ্ছা, আরেকটা কবিতা পড়ি। প্রান্তিক পথিক, তার পথ ভোলা পৃথিবী, হৃদয়ে গল্পের ভাসে রঙিন এক ছবি। প্রবল উল্লাস যেন কৃষ্ণপক্ষ রাত, অদৃশ্যের নাম ধরে ডাকে বাড়ায় দুটি হাত। আমি মানিকগঞ্জা, সিলেটি না। এই যে এতক্ষণে আসছে চন্দ্রমণি দি, কেমন আছো দিদি? ভালো আছো? চ্যাপ্টা শুটকি, ও দিদি, ইটস ওকে, ইটস ওকে দিদি, সমস্যা নেই। তুমি এই যে সুজাতা দি এতক্ষণ এসেছে, কি সময় হলো আসার? হ্যাঁ, তোমার ভাই সেই কখন থেকে বকবক করতেছে। আচ্ছা, আর একটা কবিতা পড়ি। কতক্ষণ হইলো আসছি, তোমাদের সময় তো নষ্ট করতেছি না। আচ্ছা, যাই হোক। পৃথিবীর সমস্ত রং আজ তোমার গহিনে, মহাকালের ডাক পেয়ে যে সন্ন্যাসী আজ ঘর ছাড়া, তাহারে করেছ তুমি পথভ্রষ্ট। সমগ্র গ্রহণের পর সূর্যটা যখন রক্তিম হয়ে ঢলে পড়ে, তখন তোমার চোখে ভাসে ব্যাকুলতা। ছুঁয়ে দেখার এক নিবিড় চাওয়া, সেখানে বয়ে চলে অজস্র কৃষ্ণপক্ষ রাত, পলাশের বন ছুঁয়ে। ভালো আছি দিদি, কেমন আছো সুজাতা দি? তা মনে পড়লো। অনুরূপ দেশমুখ দাদা ভালো বলছেন। হয়তো বলছি, জানি না কেমন বলতেছি, কনফিউজড।
বিবারিয়া সিলেটিদের ভাষা শীতল। ও আচ্ছা, বিবারিয়া নাম শুনলে তো এখন ভয় লাগে, হাত পা কেটে না দিলেই হয়। বিবারিয়া নামের মধ্যে রক্তের গন্ধ ঘোরাঘুরি করে, মনে হয় কেউ জানি রামদম দিয়ে দৌড়ানি দিতেছে। বাই দ্য ওয়ে, টি শার্ট কিন্তু অর্ডার দিছি বিবারিয়ার। বিবারিয়া গেলে ওইটা যে আইডেন্টি কার্ডের কাজ হবো, যে আমিও বিবারিয়ান, দয়া করে মাইরো না আমারে। স্মৃতি দি, কবিতা সত্যি সুন্দর, ধন্যবাদ দিদি। আমরা কি খাই? আমরা খাই মাছ, ভাত, ডাল, সবজি, মাংস, ইটেবুল সব কিছুই খাই যেটা পেটে হজম হয়। আর প্রিয় কি? প্রিয় কাচ্চি বিরিয়ানি, তবে বহুদিন হয়েছে খাই না। আমার কবিতা, আমার কবিতা পড়তেছি দিদি, ওই আড্ডার ফাঁকে ফাঁকে একটু কবিতা পড়ার চেষ্টা করতেছি আর কি। আসলে তুমি আমায় ডেকেছিলে এক মেঘে ঢাকা দিয়ে, কেন আমি দেইনি সাড়া। কবিতাগুলা কোথায় যেন হারায় গেছে, খুঁজতে হইব। কচুরলতি দিয়ে শুটকি আমিও পছন্দ করি, কিন্তু খাওয়া হয় না বহুদিন। কেউ রান্না করলে পাঠিয়ে দিও বাসায়, খাবো নি। কাচ্চি কেহ না করোনা ফ্রি পাবে? দাদা, বাংলাদেশে করোনা এসে লজ্জা পেয়ে গেছে। করোনা এখন বাংলাদেশে এসে নিজে সরব পাইছে, তাই করোনা আর হবে না নতুন করে। স্মৃতি দি, ডাল সবজি মাছ, তাই সই। রান্না করো, আসতেছি, খাবো নি। গান শোনার নাকি? মরলাম। বিষ আছে নাকি অত্র এলাকায়? হ্যাঁ, আন্তরিক আমি, হ্যাঁ হয়তো একটু আন্তরিক, কে জানে। বাংলাদেশের মিষ্টি খুব স্বাদ। শিওর, আসো, মানিকগঞ্জের মিষ্টি অনেক ভালো, খাওয়াবো। আমি গান শুনাইলে অত্র এলাকায় গানও শোনাতে পারো? বললাম, আমি গান শুনাইলে কেউ লাইভে থাকবো না, সব ভাঙ্গেসিরা পলাই দেবো গা। কবিতা খুঁজতেছি, পাইতেছি না, কি পইরা শোনাবো তাও জানি না। ইলিশ তো মৌসুম এখন না, আর কিছুদিন পরে। নাকি ইলিশের মৌসুম চলতেছে? হ্যাঁ চলতেছে, বাই দ্য ওয়ে, ইলিশের মৌসুম। ইলিশ ভালোই, এখন এখানে ভালো ইলিশ পাওয়া যায়, খাওয়া যায়, ইটেবুল। দই, বগুড়ার দই, মানিকগঞ্জের দই ভালো, তবে বগুড়ার দইটা স্পেসিফিক্যালি ভালো। মানিকগঞ্জের মিষ্টি খুব ভালো,
সন্দেশটাও মজা আছে। বাংলাদেশ এনজয় করার জায়গা, করতে পারলে অনেক এনজয় করা যায়। চন্দ্রানিধি, বাংলাদেশে আসো একবার, বেড়ায় যাও। দাদা বলিয়া লজ্জায় ফেলিবেন না, এমনি শরমে অবস্থা খারাপ। উপরন্তু যদি দাদা বলেন তাহলে তো সমস্যা। দুনিয়ার সব মানুষ দাদা বললে কি আর হয়? হুম। আচ্ছা, আর বেশিক্ষণ সময় নিব না। লাস্ট একটা কবিতা আছে, পড়ে দেখি, শেষ করব। পরবর্তীতে চেষ্টা করবো আর একটু বড় করে বলার। আবার এখানকার নেট কানেকশনটা একটু স্লো। Due to slowness of my connectivity, can't correspond it. শতদল দা, আমি অনেকবার বলছি বাংলাদেশে আসার জন্য, কিন্তু তোমাদের তো সময় হয় না। সমগ্র সন্ন্যাস দিয়ে এঁকেছি তাহার মুখ, নদীর বুকে পাল তুলে যায় আমার সকল সুখ। বিধাতার মতো উজ্জ্বল সে যেন, জারুলের মতো উদাস। পৃথিবীটা আমার স্বপ্নে ভাসে নতুন কোনো উল্লাস। মাথায় আসলো বলে দিলাম। আচ্ছা, শেষ করি, অনেক হয়েছে, অনেক সহ্য করছেন আমার আপনারা। নমস্কার, বিদায়। কমেন্টে রিপ্লাই পরে দিব, আসি।